চলো বেরিয়ে পড়ি। হেলসিঙ্কি থেকে রোভানিয়ামি যাব ট্রেনে করে। হেলসিঙ্কির এটা সেন্ট্রাল স্টেশন। এখান থেকে আমরা আজকে রাতে ট্রেন ধরে রোভানিয়ামি যাব। সন্ধ্যে থেকে বরফ পড়ছে, তাই সবাই দৌড়ে দৌড়ে স্টেশনে ঢুকছে আর দৌড়ে দৌড়ে বেরোচ্ছে। ভেতরে ঢোকার পরে স্টেশনটা, বাইরের ঠান্ডা থেকে মুক্তি। যাদের আমাদের মতো রাতের ট্রেন, তারা এসে একটু সময় নিয়ে বসে খাওয়া দাওয়া করতে পারি। আমরা অলিভিয়াতে ঢুকছি, যাব এই ট্রেনটায় করে। ট্রেন এসে গেছে, আমরা এখন কামরা খুঁজতে খুঁজতে চলেছি। যেমন সাইডে ডিজিটালি এরকম বলে দেওয়া আছে এটা 56 নম্বর কামরা। ট্রেনে ঢোকার পরে দুটো তলায় নানাভাবে বাঙ্কের ব্যবস্থা করা আছে, ছোট ছোট কূপ। এরকম সিঁড়ি দিয়ে উঠে যে যার কূপে যাবে। দরজা দিয়ে ঢুকে বাঁদিকে দুটো বাঙ্ক, নিচের বাঙ্ক থেকে ওপরের বাঙ্কে ওঠার জন্য এইভাবে সিঁড়ির ব্যবস্থা আছে। আর ঠিক দরজা দিয়ে ঢুকে ডান দিকে এটা হচ্ছে বাথরুম। খুব ইন্টারেস্টিং একটা ছোট্ট বাথরুম। জায়গা বিশেষ নয়, কিন্তু খুব কাজের। একটা কমোড, একটা সিঙ্ক। এটা খুলে সরিয়ে নিলে এটা একটা স্নান করার জায়গা। বাঙ্কের ওপর খাবার জলের সাথে তোয়ালে দিয়ে দিয়েছে, ছাড়া বিছানা বালিশ তো আছেই, তাই স্নান করার কোনো অসুবিধে নেই। ট্রেনটা দিয়ে যেতে যেতে একটা কামরা থেকে আরেকটা কামরায় যাওয়া খুব সহজ। মাঝখানে এই দরজাগুলো আছে আর এরকম বাটন আছে, এটা প্রেস করলে আস্তে করে দরজাটা খুলে যায়। এইটা হলো রেস্টুরেন্ট কার। এইখানে খাবার অর্ডার করে খাবার নিয়ে এইখানে বসে খাওয়া যায়, অর্থাৎ বাইরে দৃশ্য দেখতে দেখতে ট্রেনটা যখন চলবে খুব আনন্দ করে এখানে বসে খাওয়া যাবে আর গল্প করা যাবে। সকাল 10টা বেজে গেছে, সানরাইজ হয়েছে 10:45। ওউলু শহরটায় অনেক প্যাসেঞ্জার নেমে গেল ট্রেন থেকে, যারা স্কি করতে এসছে। পৌঁছে গেছি রোভানিয়ামি, ল্যাপল্যান্ডের রাজধানী, বরফে ঢাকা ছোট্ট সুন্দর শহর রোভানিয়ামি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, এখন ভ্রমণ পিপাসুদের অন্যতম দ্রষ্টব্য। দেখতে ভুলো না, পরের পর্বে থাকছে রোভানিয়ামি।